পরের দিন আসরের নামাজ পড়া রাহমাতুল লিল আলামিন নবীর ঘর মোবারকে চারজন স্ত্রী এই টাইমে হাজির। জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী চারজনের মাঝে কারে বেশি ভালোবাসেন? আমার নবী ডাক দিয়া কই, স্ত্রীরা, গতকালকে রাত্রবেলা আমি নবী যার হাতে 2টা খেজুরের দানা দিছি, আমি নবী ওই স্ত্রীরে বেশি ভালোবাসি। প্রথম স্ত্রীও মুস্কি হাসে, দ্বিতীয় স্ত্রীও মুস্কি হাসে, তৃতীয় স্ত্রীও মুস্কি হাসে, চতুর্থ স্ত্রীও মুস্কি হাসে, কিন্তু কারে বেশি ভালোবাসে কেউ কাউরে কয় না। কই গেছে? প্রথম স্ত্রীর ঘরে যাইয়া ওই স্ত্রীর সাথে নবীজির এই আসকান মুবারকের ভিতরে নবী 8টা খেজুর লয়ে গেছে। কোন কয়টা? প্রথম স্ত্রীর ঘরে যায় নবীজি 2টা খেজুর বাইর করছে। একটা নবীজি খাইছে আর একটা বউয়ে খাইছে। 2টা দানা বউর হাতে দিয়া কইছে, তোমার কাছে রাখো। তবে তোমার কাছে কয়টা দানা দিছি তারা 3 জনের বলা যাইত না। নবীজি এই ঘর থেকে বাইর হইয়া দ্বিতীয় স্ত্রীর ঘরে সেম কাজ, তৃতীয় স্ত্রীর ঘরে সেম কাজ, চতুর্থ স্ত্রীর ঘরে বাকি 2টা বাহির করে একটা নবীজি খাইছে আর একটা এরা খাওয়াইছে। খাওয়াই 2টা দানা হাতে দিয়ে কইছে, সাবধান, কারোর কাছে বলা যাবে না, কারণ আমার নবী আগে কইছে শুধু একটা বউ না, শুধু একটা বউ না, হুজুররা চাইলে 4টা বউরে এক লগে কন্ট্রোল করতে পারে। কথা বলেন ঠিক কিনা? হুজুররা শিখিয়ে দিছে কে? দূরে বেটা, রাসূলুল্লাহ শিখিয়ে দিছে কে? আর দিবি একটু কোনো হুজুরে দিব না। হুজুর আমরা কষ্ট নি কোনো আর তাকে দেখ ঠিক না, এর লেগে তো খুশি, কোনো কষ্ট হয়নি কোনো, কারণ আপনারা কষ্ট দিয়ে ওয়াজ করলে আমার ওয়াজ দিয়ে কোনো লাভ হইব? ওনারা আমাদের শিক্ষক না, বুঝছেন না, মডেল মাদ্রাসা না। জি, আমি আমি আপনারা দেখছি আগে ফেসবুকে, কোনো অসুবিধা নেই, কারণ ওনারা আমাদের ওস্তাদ। এর লাগে আমি আগে পিছনে বই এলেছি, এবার জিকির করছে, আমি পিছনে বই আসছিলাম নিরাল। কি তৈব ওনা 5 মিনিট জিকির করছে, আমি বইছি কতক্ষণ, ঘরে বইয়ে থাকতাম পারছি না, বলে কি হইব? বুঝছে না বিষয়টা? আমি এবার এত ভাবসা বলি না, আমার মোটামুটি যেমন একটা চলে মিলা দিলা ফাতাইল্লা চলে। আমি মাইকে বেশিক্ষণ ওয়াজ টাজ করা লাগবে, আমার এই তাইল শৈলে নাই। প্রত্যেকদিন মাহফিল করি তো, প্রত্যেকদিন করলে তো টের পাওয়া গেল এগুলো, আমার মাইকে কথা কইতে হইব, এটার কোনো ভাবনা চিন্তা আমার কাছে নেই। গতকালকে আমি কিন্তু কুমিল্লা শহর আমার এলাকা, আমি মাহফিল করি না। গতকালকে একটা মাহফিল রাখছি জিরানের লাগিয়া, গতকালকে করছি, আজকে আবার আপনার এনে চলে এসেছি। হ্যাঁ না, হ্যাঁ না, ওখানেও বেশি হয়, আমি রাখি না, মোটামুটি একটা চলে। তো যাক, তো যে ধারাবাহিকতায় ছিলাম, মূল কথা, সকালবেলা মা বোনের কোরআন তেলাওয়াতের চাইতে নাকের খড়খড়ানি বেশি হয়। আমি চিন্তা করি আগামী বছর দাওয়াত দানের কথা কইছিল, কেনা জানি এত যদি দেখো স্বামী দাওয়াত দিবি, আর চাউল দিত না, টেহাও দিত না তোমার দানের লেগে, দিও না, অসুবিধা নাই, উচিত কথা কয়েছে, ভালো হক্কু মুররুন, উচিত কথা, তিতা ভালা। এবার আমার ভাইয়েরা বাবারা গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করবেন। মা বোনেরা নাকে তেল দিয়ে ঘুমায়, কথা সত্য, নাকের খড়খড়ানির আওয়াজ শোনা যায়, কথা সত্য, কিন্তু আবার এই মা বোনেরাই হাতের মধ্যে শুক্রবারের দিন 200 টাকা নিয়া, অথবা যেই কোনো দিন 100 টাকা ফুতের হাতে বা জামাইয়ের হাতে দিয়া কয়, হুজুরে দিয়া কইছেন যেন আমার লেগা বেশি করে একটু দোয়া করে। বলে কি লেগা? আমার ঘরে রোগ বালা মুসিবত ছাড়ে না, আমার স্বামী, তোমার তো ইনকামে বরকত নাই, আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত মনে হয় নাই, দোয়া করতে হইল যেন আমার ঘরের মধ্যে অনেক পরিমাণ বরকত আর অনেক পরিমাণ রহমত হয়। বলে স্ত্রী কেন? বলে হুজুর দোয়া করলে দোয়াটা কামে লাগবো। আমি বললাম মা বোনেরা গো, ওই হুজুরের দোয়া যদি কবুল করাইতে চাও, আল্লাহর কসম, তুমি তোমার ঘরের মধ্যে ফজরের নামাজ আদায় করে আল্লাহর কোরআনের একটা পৃষ্ঠা যদি তেলাওয়াত করো, আমি হুজুর দোয়া করলে যত তাড়াতাড়ি কবুল হবে। তুমি 1 নাম্বার ফজরের নামাজ পড়ে দোয়া করলে ওই দোয়া তার চাইতে আরো বেশি আগে কবুল হবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথাটা ঠিক আছে না? হয়তো আমরা হাদিয়া মারি দেবে 100 টাকা, অসুবিধা নাই, আপনি আপনার ঘরে কোরআন তেলাওয়াত করেন। বলে হুজুর আপনার হাদিয়াটা যে লস হইব, অসুবিধা নাই, কোরআন তেলাওয়াত কইরা নামাজ পড়া বরকত হইলে তখন আর 100 দিয়ে ফাড়াইতো না, তখন মা বাবার লেগে মিলে তোলে 500 দিয়ে ফাড়াইব। ঠিক আছে না কাহা? নম্বর বলে এটাই তো। এই জন্য আমি আমার মা বোনদের কাছে বলবো, মা গো মা,
আপনারা আবার চিন্তা করেন না, শুধু মারারে কইতাছে, আপনারা কয় না, আপনারাও করবেন। ফজরের নামাজ পড়া আল্লাহর কোরআন শরীফটা খুইলা বলে, হুজুর আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করব, দরকার নাই, 1 পৃষ্ঠা পড়েন, পারেন না 1 আয়াত পড়েন। বলে হুজুর আমি পড়তামই পারি না, না পারলে কোরআন শরীফটা খুইলা তাকায়া থাকেন, সওয়াব। আব্বা শুধু তাকায়া থাকবেন, সওয়াব। এই জন্য আমি আমার মা বোন এবং ভাই বাবাদের কাছে বলবো, আল্লাহর কোরআন পড়তে পারেন আর না পারেন, তাকায়া থাকবেন। তাকায়া থাকলো আমল নামার মধ্যে অধিক পরিমাণ সওয়াব। বলে হুজুর কেন? আরে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীর জামানায় আমরার ঘরে ঘরে যে বাইন্ডিং করা কোরআন শরীফ ওই সময় ছিল না। নবীর জামানায় কোরআন শরীফ ছিল ওটার চামড়ায় লেখা, পাথরে লেখা, গাছের মধ্যে লেখা। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম তোমরা যার যার কাছে যেইভাবে আল্লাহর কোরআন সংরক্ষিত আছে তোমরা ওইটাকে ওইভাবে হেফাজত করো, তাকে দেখে রাখবা। তোমরা যদি তাকে দেখে রাখো, তেলাওয়াত করলে যে সওয়াব, তাকে দেখে রাখলে সেম সমপরিমাণ সওয়াব। হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার নবী যখন এমন কথা বলল, নবীর দরবারে একজন অন্ধ সাহাবা হাতটা তুলে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়াল নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার মানুষ যাদের চোখ আছে চায়া চায়া রাখবে, আমার তো 2টা চোখ নাই, যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে আমার 2টা চক্ষু বন্ধ হয়ে গেছে। মায়ার নবী আমি তো তাকাইতে পারবো না, আমার সওয়াব কি হবে? নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী ওই কোরআনের দিকে তাকাইতে না পারলেও ওই কোরআনের মুহাব্বত যদি অন্তরের ভিতরে রাখো, আল্লাহর কসম তেলাওয়াতে যে সওয়াব, তাকাইলে যে সওয়াব, অন্তরে মুহাব্বত রাখলে সমান সওয়াব পাওয়া যায়। তাহলে বলেন মুহাব্বত আছে না নাই? আছে না নাই? যদি থাকে, গত রমজানে তোমার বউ কোরআন শরীফ রে গিলাপ দিয়া বাইন্দা রাখছে, এ পর্যন্ত একবারও খুইলা দেখে নাই। কিসের আছে? আজকের মাহফিলে এমন লোক আছে গত রমজানে কোরআন শরীফ দিয়ে খুইলা পড়ছে, এখনো পর্যন্ত আর পড়ে না, এমন লোক আছে। এমন লোক আছে গত 1 বছর কোরআন শরীফ তেলাওয়াতি করে না। আপনি আমার কথা যদি মিথ্যা হয়, নিজে জাস্টিফাই করে দেখেন। আল্লাহর দোহাই লাগে, আপনার কদমে হাত দিয়া বলি, বাবাজিরা, বন্ধুরা, পড়তে পারেন আর না পারেন, তাকে তাকে চোখের পানি ফালাইয়া কাইন্দেন, লাভ হইব। আমার ওস্তাদুল আসাতেজা যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন। ছোট্ট একটা ঘটনা বলি, যে আল্লাহ পাকের বন্ধুটার বাড়ি হইল মিশরের জমিনে। ওনার একটা আধ্যাত্মিক ক্ষমতা ছিলেন, যে ক্ষমতার মাধ্যমে আল্লাহর বান্দা যখন কোনো কবরের দিকে তাকাইতেন, কবরের ব্যক্তিটা কেমন আছে সে সম্পর্কে বলতে পারতেন। এই আধ্যাত্মিক ক্ষমতা নামাজ সাইরা দিয়ে অর্জন করে নাই। এই আধ্যাত্মিক ক্ষমতা দুনিয়ার কোনো লোভ লালসায় পড়ে অর্জন করে নাই। এই আধ্যাত্মিক ক্ষমতা অর্জন করেছে ওনারা দুনিয়ার জমিনে তামুতু কাবলাল মাউত, মরার আগে আরেকবার মরে গেছে। হুজুর মরার আগে আরেকবার কেমনে মরে জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহর ওই বান্দা ডাক দিয়া কয়, তামুতু কাবলাল মাউতের মানে হইল আমি মরার আগে একবার দুনিয়ার মরা মরি নাই, আমি মরার আগে একবার আল্লাহ এবং তার রাসূলের প্রেমে মরে গিয়েছি। আর মরার কারণে আমার আল্লাহ আমার ইস্তেখারার মাধ্যমে ক্ষমতা দান করেছে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, আমি যখন কবরের সামনে দিয়া যাইতেন, এটা খাসলতে আউলিয়া, আউলিয়া কারামদের খাসলত ছিল। ওনারা যখন কোনো এলাকার উপর দিয়ে যাইতেন, সামনে কোনো গোরস্থান পড়লে দোয়া করতেন।